এবার সদরঘাট থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী রিয়াজ রায়হান। আমরা যাচ্ছি তার কাছে। রিয়াজ, কেমন দেখছেন সদরঘাটের পরিস্থিতি? লঞ্চে যাত্রীর চাপ কেমন দেখছেন? লঞ্চের চাপ কিছুটা কমেছে। আমরা দেখেছি সকাল 10টা পর্যন্ত যে চাপটা ছিল সেই তারপর থেকে ধীরে ধীরে চাপ কমতে শুরু করেছে। তবে যাত্রীরা আসছেন এবং যাত্রীরা পথেও প্রায় বলতে গেলে গুলিস্তান থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত পুরোটা পথেই সদর যাত্রীর চাপ রয়েছে এবং একটি পর্যায়ে আসার পরে বিশেষ করে বংশাল মোড় থেকে আর কোনো ধরনের গণপরিবহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র পায়ে হেঁটে এবং অটো রিক্সায় বা সিএনজিতে অথবা ব্যক্তিগত গাড়িতে যদি কেউ আসতে চান তারা আসতে পারবেন। আপনি এখন যেটি দেখছেন যে পন্টুনগুলোতে মূলত যাত্রীদের ভিড় রয়েছে এবং সেগুলো অধিকাংশই বরিশালগামী যাত্রীর ভিড়। আর পটুয়াখালীর যে যাত্রীগুলো ছিল বা পটুয়াখালী অথবা ভোলার যে যাত্রী ছিলেন নোয়াখালী হাতিয়া, সেই যাত্রীগুলো তারা চলে গেছেন। অনেকগুলো লঞ্চ ছেড়ে গেছে সেসব গন্তব্যে। প্রায় 37টি রুটে এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে বিআরডব্লিউটির পক্ষ থেকে 41টির মতো লঞ্চ ছেড়ে গেছে এবং আরও প্রায় 50টির বেশি লঞ্চ ঘাটে রয়েছে এবং আরও কিছু পথে রয়েছে যেগুলো বরিশাল বা বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে এসে তারা এসে পৌঁছাবেন। ধারণা করা হচ্ছে আজকে অন্তত 120টির মতো লঞ্চ এই সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে। যাত্রীদের কোনো অভিযোগ নেই, কোনো ধরনের ভোগান্তিও নেই। তবে যেহেতু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বেড়েছে, সেই কারণে ছাদে যারা যাত্রী হিসেবে ভ্রমণ করছেন তাদের কষ্ট কিছুটা আগের তুলনায় বেড়েছে। ধন্যবাদ আপনাকে। যমুনা নিউজে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।